একটা বিজনেসের জন্য ডোমেন সিলেকশন অথবা ব্র্যান্ড নেম সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা রোল প্লে করে। আপনার ডোমেন যদি এমন হয় যেটা মানুষ মনে রাখতে পারবে না, তাহলে আপনার ব্র্যান্ড বানাইতে একটু কষ্ট হবে। তো এটা কিভাবে হবে সেটা আমি দেখাবো এখনই। তো ডোমেন সিলেকশনের ক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় মনে রাখতে হবে, বা কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কয়েকটা বিষয় মাথায় রেখে আপনার ডোমেন সিলেক্ট করতে হবে বা ব্র্যান্ডের নাম সিলেক্ট করতে হবে। তো ডোমেন সিলেক্ট করার সময় আপনার প্রথমে জানতে হবে ডোমেন কয় ধরনের হয়। আচ্ছা, ডোমেন তিন ধরনের হয়। হ্যাঁ, ডোমেন তিন ধরনের হয়। ইএমডি ডোমেন এটাকে ফার্স্ট একটা ক্যাটাগরি বা ধরন বলতে পারেন। ইএমডি ডোমেন বলতে এক্সাক্ট ম্যাচ ডোমেন। এক্সাম্পল, আপনার আপনি সার্ভিস দেন ফটোগ্রাফি, ঠিক আছে, প্লাস আপনি ঢাকার মানুষের সাথে কাজ করতে চান। তো আপনি আপনার ডোমেনের নাম দিতে পারেন ফটোগ্রাফি ঢাকা, অথবা ফটোগ্রাফি আপনি যেই সিটিতে থাকেন সেই সিটির নাম, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন কি বলছে। এই জায়গায় বলছে EMD domains are exact match domains, which means that they contain the exact keyword that you are targeting in the domain name. For example, if you are a photographer in ধরেন ঢাকা, ক্লিভল্যান্ড এক জায়গায় আছে, তো আপনি যেহেতু ঢাকায় থাকেন বা সিলেটে থাকেন, আপনার এরিয়া দিতে পারেন। অ্যান্ড EMD domain would be photography ঢাকা.com, ফটোগ্রাফি ক্লিভল্যান্ড.com, যেটা দেন। তো এইটা এক ধরনের ডোমেন, যেটা আপনার পুরো সার্ভিস, এই ডোমেনটা দেখেই বোঝা যাইতেছে আপনার সার্ভিসটা কি। এই একটা ডোমেন। তারপর পিএমডি ডোমেন্স। পিএমডি ডোমেন্স মানে পার্শিয়াল ম্যাচ ডোমেন্স, which means that they contain part of the keyword that you are targeting in the domain name. For example, photographer in Dhaka area. A PMD domain would be, এমন হইতে পারে যে আহ, ধরেন কিভাবে বোঝানো যায়, পিএমডি ডোমেন উড বি photographerland.com। আচ্ছা, এই জায়গায় এখানে আপনার হইতেছে, দেখেন, আপনি ফটোগ্রাফার নিলেন আপনার কিওয়ার্ড, আপনি আপনার এরিয়ার নামের কিছু অংশ এই জায়গায় অ্যাড করে দিলেন। তাহলে কি হইলো? তাহলে হইলো যে আপনি আপনার যে এক্সাক্ট কিওয়ার্ড সেটার কিছু অংশ ব্যবহার করলেন বা পার্শিয়াল অংশ ব্যবহার করলেন একটা ডোমেন বা বিজনেস নেম সিলেক্ট করার ক্ষেত্রে। তো এটা হইতেছে পিএমডি ডোমেন। আরেক ধরনের ডোমেন আছে বা ব্র্যান্ড নেম আছে, যার নাম হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেন্স। Brandable domains are domains that are not keyword rich but are still memorable and easy to type. For example, if you are a photographer in the Cleveland area, a brandable domain would be bwg.co.nj। এটার কিন্তু কোনো সরাসরি মানে নাই। হ্যাঁ, কিন্তু আহ, যারা, যেহেতু এটা ব্র্যান্ডেবল ডোমেন, এটার কোনো মিনিং নাই, সেহেতু এটা মেমোরাইজ করা ইজি, খুবই সহজ। যেমন হইতে পারে গুগল, এর কিন্তু একসময় কোনো মানে ছিল না। ফেসবুকের কোনো মানে ছিল কিনা আমার জানা নাই, তো আমার মনে হচ্ছে মানে নাই। তারপর অ্যাপেল, আপনি অ্যাপেলের চিন্তা করেন, অ্যাপেলের কোম্পানির যে কাজ, ওইটার সাথে এই অ্যাপেল কোম্পানির কোনো মিল আছে? কোনো কিন্তু মিল নাই। তো যারাই ব্র্যান্ডেবল ডোমেন নিয়ে কাজ করছে, তাদের ব্র্যান্ড গ্রো করতে কিন্তু বেশি বেশি কষ্ট হয় নাই, খুব তাড়াতাড়ি গ্রো করছে, যেহেতু সবাই মনে রাখতে পারে নামটা। তো কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি ডোমেন্স গুলার। ইএমডি ডোমেনের ফটোগ্রাফি cleveland.com। তারপর এই যে এখানে একটা আছে পাই কলেজ ব্যাগস অনলাইন, মানে উনি দেখেই বোঝা যাচ্ছে যে উনি অনলাইনে কলেজ ব্যাগ বিক্রি করে। তারপর বেবি ডাইপার্স অনলাইন ডট এনজেড, পিএমডি ডোমেন্স আছে বা পার্শিয়ালি ম্যাচ করে। ডাইপার্স ডাইপার্স সাকল্যান্ড, মানে ডাইপার বিক্রি করে ক্লেভল্যান্ডে, দেখে বোঝা যাচ্ছে। তো এই ধরনের ডোমেন আছে। তারপরে এই যে যেটা দেখাইলাম, pwg.co, ব্র্যান্ডেবল ডোমেন্স, যেটা আপনি ওয়ার্ড স্ট্রিম ধরতে পারেন, গুগল ফেসবুক যেটা বললাম। তো এইটা হইতেছে প্রকারভেদ, যেগুলো আপনার জানতে হবে। আমি বলবো আপনি ইএমডি পিএমডি এই ধরনের ডোমেন নিয়ে কাজ করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন এমন একটা ডোমেন নিয়ে কাজ করতে যার কোনো, মানে এক্সাক্ট কোনো মিনিং নাই, কিন্তু নামটা মনে রাখা সহজ। ব্র্যান্ডেবল ডোমেন নিয়ে কাজ করবেন। কয়েকটা জিনিস আমাদের মাস্ট ফলো করতে হবে। হ্যাঁ, আপনি হুইজ ডাটা চেক করবেন। হুইজ ডাটা বলতে আহ, আপনার ডোমেনের পিছনের হিস্টোরি। এমন হতে পারে যে আপনি যে ডোমেনটা নিতে চাচ্ছেন ওইটা 10 বছর আগে কেউ একজন ব্যবহার করছে, ব্যবহার করার পর সে ওই ডোমেনটা এখন আর ব্যবহার করে না। কারণ হইতেছে উনি গুগলে পেনাল্টি খাইছে, গুগলের কাছ থেকে উনি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, তো ডোমেনটা বিক্রি করে দিচ্ছে, হতে পারে। তো তার হিস্ট্রি তো আপনার জানতে হবে। তো আপনি যদি ওটা জানতে চান তাহলে হুইজ ডাটা চেক করে নেবেন।
আরেকটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে ডোমেন এজ। একটা ডোমেনের বয়স কত। যদি ডোমেনের বয়স অনেক বেশি হয় তাহলে ভালো, আর যদি বয়স না হয় এটা কোনো ফ্যাক্টর না। তারপর আরেকটা জিনিস চেক করবেন, আরেকটা সেটা হচ্ছে আর্কাইভ ডাটা। আচ্ছা, এটা পরে আসি, আর্কাইভ ডাটাতে পরে আসি। তো আপনি ডোমেনটা সিলেক্ট করবেন কিভাবে? প্রথমে শুরু করি আর্কাইভ ডাটা। সিলেক্ট করার অনেক পদ্ধতি আছে, আমি অত পদ্ধতিতে যেতে চাচ্ছি না। সিম্পল একটা পদ্ধতি বা ওয়ে বলতে পারেন বা টিপস। তো এখান থেকে আপনার ব্রেন বেশি খাটানোর প্রয়োজন নাই। ধরেন আপনি কাজ করবেন আপনার পছন্দ এ ওয়ার্ডের বা এ দিয়ে ডোমেইন গুলা বের করা। তো আপনি এই জায়গায় এ দিবেন, অথবা আপনার পছন্দ আপনি কাজ করবেন বাইক দিয়ে, বাইক নিয়ে কাজ করবেন, আপনার নিশ। তো আপনি এই জায়গায় বাইক দিয়ে সার্চ করবেন, বাইক দিয়ে সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা, এইখানে এমন ডোমেন আপনি খুঁজে পাবেন যে যে ডোমেন গুলা পুরাতন ডোমেন, যাদের বয়স অনেক এইজ অনেক বেশি, কিন্তু এখন এই ডোমেন গুলো লাইভ নাই। ঠিক আছে, এগুলো নিয়ে কেউ কাজ করে না। তো আপনি এখান থেকে যদি ডোমেন এই ধরনের ডোমেন নাও কিনেন, আপনি একটা আইডিয়া পাবেন কি কি ধরনের ডোমেন আপনার নিশে বা আপনার ক্যাটাগরিতে হতে পারে, বা আপনার এখানে ব্র্যান্ডেবল ডোমেন খোঁজার সহজ একটা ওয়ে পেয়ে যাবেন। আচ্ছা, যখন সার্চ করলেন, সার্চ করার আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে নেবেন। সার্চ করবেন, সার্চ করার পরে ফিল্টারে আসবেন, শো ফিল্টার অপশন। আপনি এমন ডোমেন সিলেক্ট করবেন না যার মধ্যে নাম্বার আছে, যার মধ্যে হাইফেন আছে, এই ধরনের ডোমেন সিলেক্ট করা দরকার নাই। আপনি সিলেক্ট করবেন হচ্ছে ইংলিশ ডোমেন, অন্য ভাষার ডোমেন সিলেক্ট করবেন না। রিলেটেড ডোমেন, যেই সকল ডোমেন গুলা এখন নিয়ে কেউ কাজ করে না, অনেক আগে নিছিল, কোনো কারণে কাজ করা হয় না। তারপর এডিশনাল সেক্টরটা আসবেন। আসার পর ডট কম ডোমেন গুলা খুঁজে বের করা করবেন, অথবা আপনার যেই ধরনের ডোমেন লাগবে ওই ধরনের ডোমেনের এক্সটেনশন সহ আপনি এখান থেকে বের করতে পারবেন। ডট নেট দরকার হলে, ডট ইনফো দরকার হলে আপনি এখান থেকে দিতে পারবেন। তো নিচে আসবেন, আসার পরে অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করবেন। করার পর দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে আপনার। আপনি যদি নাও নেন এখান থেকে এই ডোমেন বাইকমাইন্ড.কম, আপনি কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন। আপনি এই ডোমেন না নেন, কি ধরনের হয় আপনি কিন্তু তখন বুঝে যাবেন ডোমেন কি ধরনের হয়। বাইকমাইন্ড.কম, সোরা ইলেকট্রিক, সাব সুপার বাইক.কম, ইন্ডিয়া বাইকার্স.কম, এগুলো কিন্তু সব রিলেটেড ডোমেন। এগুলো এখন লাইভ নাই। আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন এখানে আপনার ব্র্যান্ড কে করার জন্য, এস্টাবলিশ করার জন্য একটা নাম পেয়ে যাচ্ছেন। তো এই মনে করেন আপনার এই ডোমেনটা খুব পছন্দ হয়েছে, আপনি এই ডোমেনটা কপি করবেন। করার পর এর এর হিস্ট্রি, এর 14 গোষ্ঠীর হিস্ট্রি আপনি এখন খুঁজে বের করবেন। এর কোনো পেনাল্টি আছে কিনা বা এর কাহিনী কি। তো ব্রাউজ হিস্টোরি, দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এই ডোমেনটার মানে কখন কখন কেনা হয়েছে। 2001 সালে কেনা হয়েছে, কখন কখন অ্যাক্টিভ ছিল ডোমেনটা, তারপর 2007 একটানা, তারপর 8 9 9 ছেড়ে দিছে, তারপর 10 থেকে একদম একটানা, আর 2021 22 ছেড়ে দিছে, আবার 23 প্রথম দিক দিয়ে শুরু করছিল, এখন আবার ছেড়ে দিছে। তো এই ধরনের ডোমেন নেওয়ার দরকার নাই। ঠিক আছে, রিস্কি। তো যেই ডোমেনটা আপনি সিলেক্ট করবেন, 10টা ডোমেন যদি আপনি নেন, সিলেক্ট করেন, তাহলে ওই ধরনের ডোমেনের হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, একদম উপরে ছিল 2012 সালে, একদম হাই লেভেলে ছিল, তো হঠাৎ করে নিচে নেমে গেছে। হয়তোবা কোনো একটা আহ, সমস্যা করছে, গুগলের রুলস বা কোনো কিছু ভায়োলেট করছিল। তো আমি একটু এটার মধ্যে যাই। আচ্ছা, যাওয়া যাচ্ছে না। তো এখান থেকেই আপনি এইভাবে দেখতে পারবেন যে ইয়াগুলা কি, আপনি ইউআরএলস গুলো দেখতে পারবেন, কি কি ইউআরএল ছিল। তো ওই ইউআরএল গুলার অবস্থা কি, এখন কি কিছু আছে কিনা, নাই। আচ্ছা, হচ্ছে না, রিডাইরেক্ট করতেছে, নাই। তারপর আপনি যেহেতু এই বাইক মাইন্ড.কম এর ডোমেনটা সিলেক্ট করছেন, এটার একটা নতুন একটা ব্রাউজার নেবেন, নেওয়ার পর এখানে লিখবেন, পেস্ট করবেন। পেস্ট করার পর সাইট এবং কোলন দিবেন। কোলন দিলে এ এর কয়টা পেজ গুগলে আছে, ইন্ডেক্স করা আছে, গুগলের সার্ভারে আছে, এটা এখনো লাইভ আছে কিনা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো একটা পেজ গুগলে ইন্ডেক্স করা আছে, যেটা ইন্ডেক্স ইন্ডেক্স ঠিকই আছে, কিন্তু এটাতে কোনো কাজ করা হয় না। তো এইভাবে তার ডাটাগুলো চেক করতে পারবেন, তার কোনো পেনাল্টি আছে কিনা, তার কোনো আহ মানে এমন কোনো কাজ করছে কিনা যেটার কারণে গুগল পেনাল্টি দিচ্ছে। তো আপনি এখান থেকে বের করতে পারবেন। সামারিতে আসি, সামারিতে কি আছে সেটা দেখি। আচ্ছা, সামারিতে ইমেজ ক্যাপচার সেগুলো ছিল, ইউআরএল ছিল এতগুলা, তারপর ইমেজ, লোকেশন, সবকিছু এখান থেকে চেক করতে পারবেন। আপনি একটু
ঘেটে ঘেটে দেখবেন যে যে কি আছে, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে আরো ক্লিয়ার হবে। চেঞ্জেস, চেঞ্জেস আসি। ওকে, চেঞ্জেস, চেঞ্জেসে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। কালেকশন, কালেকশনেও কিছু নাই। আচ্ছা, আপনি কিন্তু এখান থেকে তার এইজটা অনুমান করতে পারতেছেন, তার এইজ কত। 2001 থেকে শুরু হয়েছে, 2023, 23-24 বছর হয়ে গেছে। তো যদি এখানে ডাটা না দেখায়, তার এজ দেখার জন্য আপনি এই লিঙ্কে যেতে পারেন, ডোমেইন এজ চেকার, ওয়েবসাইট এসইও চেকারের একটা ইয়া এক্সটেনশন বা টুল বলতে পারেন। তো এটা দিবেন, তারপরে চেক। আচ্ছা, আই এম নট রোবট এটা দিতে হইব। আই এম নট রোবট, ডিএ চেক, ওকে। দেখেন এটার এজ কিন্তু দেখা যাইতেছে 24 বছর 35 দিন, অনেক ইয়া। তো ডিএ আছে, ডোমেইন অথরিটি আছে, পেজ অথরিটি আছে। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কি সেটা একটু বলি। আহ, এই যে ডোমেইনটা আছে বা এই ইয়েটা, বিজনেস নেমটা, গুগলের কাছে এটার অথরিটি বা এটা বলতে পারেন যে একটা মূল্য 20, 100-র মধ্যে। পেজ অথরিটি, এর প্রতিটা পেজ, এ তো 1000 কয়টা যেন ইউআরএল দেখলাম, তার মানে 1000 কয়েকটা পেজ আছে। তো সেইটার একটা রেট হচ্ছে পেজ অথরিটি, সেটা 22। টিবি, আচ্ছা এগুলো বোঝার দরকার নাই। আপনি দেখবেন স্পাম স্কোর, এই ডোমেনটা সিলেক্ট করবেন কিনা এই জায়গা থেকে বুঝতে পারবেন, কারণ যেই ডোমেনের স্পাম স্কোর ধরবেন 15-র বেশি, ওই ডোমেন গুলা কোনো ঘাপলা আছে, এমন কিছু করছে যার কারণে ওই ডোমেন নিয়ে আর গুগল আগাইতে দেয় নাই, গুগলের কাছে সেটা আর প্রাধান্য পায় নাই। তো এর তো 33, খুবই খারাপ অবস্থা। তো এইভাবে আপনি একটা ডোমেন সিলেক্ট করতে পারেন, এখান থেকে দেখতে পারেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।